এই এমার্জেন্সি লাইটটি খারাপ হয়ে গেছে। তা প্রথমে সুইচ দিয়ে দেখছি চলছে না, তার চার্জার কর্ডটা লাগিয়ে সুইচ দেওয়ার পরে আমাদের যে ইন্ডিকেটারটা গ্লো করছে, তার মানে চার্জার কর্ডটা ঠিক আছে। এই এমার্জেন্সি লাইটটি খুলবো, এর পুরো রিপেয়ারিং ভিডিও হবে। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, আমি তোমাদেরকে খুব সহজ আর সরল পদ্ধতিতে শিখিয়ে দেবো কিভাবে যে কোনো এমার্জেন্সি লাইটের ব্যাটারি ও সার্কিট কিভাবে চেক করবে যে ঠিক আছে না ভালো আছে। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নানান গুরুত্বপূর্ণ বিভিন্ন ইলেকট্রিক্যাল কাজ দেখাবার জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে, সাবস্ক্রাইব থেকেও বেশি গুরুত্বপূর্ণ কথা হলো, তোমরা ইলেকট্রিক্যাল কাজে যারা যুক্ত আছো বা কাজ করছো বা কাজ শিখতে চাও, তাহলে কমেন্ট সেকশনে প্রশ্ন করো, জানার আগ্রহ বাড়াও। এতে ভিডিও করার প্রতি আমাদের অনেক আগ্রহ হয়। তা যে কোনো এমার্জেন্সি তোমরা খুলেই দেখে নিতে হবে এখানে কোথায় কোনো তার কোনো জায়গায় কেটে গেছে নাকি। ভালো করে তোমাদের দেখতে হবে যে কোনো জায়গায় তার খুলে গেল বা কোনো কিছু কেটে গেল নাকি। এটা প্রথমে ফার্স্ট টাইম এটা তোমাকে দেখে নিতে হবে। আর এই ইমার্জেন্সিগুলোর ভিতরে একটা 6 ভোল্ট এবং 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকে প্রধানত। তো প্রথমে তোমরা ব্যাটারিটা আমরা চেক করে দেখে নিচ্ছি যে কত ভোল্ট বেরাচ্ছে। তো এখানে 4 ভোল্ট বেরাচ্ছে, এটা 6 ভোল্টের ব্যাটারি কিন্তু 4 ভোল্ট দেখাচ্ছে। এখানে ব্যাটারিটা ভোল্ট কম দেখাচ্ছে। আর 80% ব্যাটারির প্রবলেম হয়। তা তোমাদের প্রথমে কী করতে হবে, এই ব্যাটারির যে দুটো প্লাস মাইনাস যে তারটা এসেছে সার্কিট থেকে, দুটোকে তোমরা খুলে নেবে। খুলে নিয়ে তোমাদের সার্কিটটা টেস্ট করতে হবে। এই পদ্ধতি করে তোমরা খুলে নিয়ে দুটো যে তারগুলো আছে তারগুলো ছিলে নেবে। তারগুলো ছিঁড়ে নেওয়ার পরে তোমরা এবার ব্যাটারিটার একবার আমি চেক করে নিচ্ছি। 4 ভোল্ট বেরাচ্ছে, তো ব্যাটারির ভোল্ট কমে গেছে। তা অনেক সময় যে পার্টিটা নিয়ে আসে তারা অনেক দিন ফেলে রাখাতে ব্যাটারির চার্জও অনেক সময় ডাউন হয়ে যায়। তা আমাদেরকে সঠিকভাবে দেখতে হবে। এরপর যে এসি চার্জার কর্ডটা আছে, এসি কর্ড, সেইটা চার্জার কর্ডটা লাগিয়ে লাইন দিয়ে আমাদেরকে এবার দেখতে হবে যে এই ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য মিনিমাম তো 10 ভোল্টের উপরে ডিসি ভোল্ট লাগবে। 10-11 ভোল্ট লাগলে তাহলে সঠিক এটা সম্পূর্ণ চার্জ হবে। তো এবার আমার সার্কিটটা কীভাবে টেস্ট করতে হয় তোমরা দেখে নাও। এবার আমি এসি লাইনটা দিয়ে দিয়েছি চার্জার কর্ডে, ইন্ডিকেটারটা জ্বলছে। এবার মিটারে আমরা ডিসি 20 ভোল্ট ডিসিতে রেখে দেখবো এখানে কত ভোল্ট বেরাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে 11 ভোল্টের উপরে বেরাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে আমার সার্কিটটা পুরো ওকে আছে। তো আমার ব্যাটারিটা ভোল্ট কম আছে, সার্কিটটা আমার ওকে আছে। তা এবার আমি এই ব্যাটারিটা 7/22 প্রায় 2.5 বছর হতে চললো। আমার হাতে বানানো এই চার্জারটা দিয়ে আমি এখন 1 ঘন্টা চার্জ দিয়ে দেখবো এই ব্যাটারিটা ওঠে নাকি, এর ভোল্ট বাড়ে নাকি। তো 1 ঘন্টা চার্জ দেওয়ার পরে আমার যে ভোল্ট বেরিয়েছে সেটা হচ্ছে 7 ভোল্টের উপরে বেরিয়ে গেছে। তার মানে আমাদের এটা চার্জারটা উঠেছে। এবার আমাকে এটাকে লোড দিয়ে দেখতে হবে এটার কতক্ষণ চার্জটা থাকছে, ব্যাটারিটা ঠিক আছে নাকি। তা আমি এবার এটাকে লোড দিয়ে দেবো। তা আমি এটা কিছুক্ষণ হাত দিয়ে ধরে রেখে দেখবো এর আলোটা কমে নাকি। আমি 2 মিনিট ধরে রাখার পরে দেখতে পাচ্ছি আলোটা হালকা কমে গেছে। কিন্তু আমি আরও কিছুক্ষণ লোড দিয়ে দেখছি। 5 মিনিট লাইটটা জ্বলার পরে আলোটা একদমই কমে, তার মানে আমাদের ব্যাটারিটা পুরোই ডাউন হয়ে গেছে। তাহলে আসলে ব্যাপার হচ্ছে ব্যাটারিটা আমাদের চেঞ্জ করে দিলেই এই রাজার লাইটটি ঠিক হয়ে যাবে। এটা ব্যাটারিটা প্রবলেম হয়েছে। চলো টাটা বাই বাই, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।